বাংলাদেশ বাংলাদেশ ক্রিকেট জাতীয় দল হারতে হারতে জীবনটাই শেষ ভাই, একদমই শেষ জীবনটা। ইন্ডিয়ার কাছে দুইটা সিরিজ হোয়াট ওয়াশ হওয়ার পরে, লজ্জাজনকভাবে হারার পরে নিজেদের মাটিতে সাউথ আফ্রিকার বিপক্ষে দুইটাতেই হার, ওখানেও হোয়াট ওয়াশ। আফগানিস্তান যারা পাত্তাই পায় না বাংলাদেশের কাছে, সেই আফগানিস্তানের কাছেও সিরিজ হার। তো এবার কিন্তু ওয়েস্ট ইন্ডিজ প্রথম ম্যাচটাও বাজেভাবে হারছে। দ্বিতীয় ম্যাচটা প্রথম ইনিংসে বাজেভাবে ব্যাট করলেও বোলাররা কিন্তু দুর্দান্ত বল করেছে। আপনার কাছে ওয়েস্ট ইন্ডিজকে কিন্তু অল্প রানেই গুটিয়ে দিয়েছে। তো দ্বিতীয় ইনিংসে তাও ব্যাটাররা ভালো করতে পারেনি। যাই হোক, যে মাঠে খেলা হচ্ছে এই মাঠে 250 থেকে 300 রান বা 250 রান করলে এনাফ জিতার জন্য। অলরেডি বাংলাদেশ 200 রানের উপরে টার্গেট দিয়ে দিয়েছে। তো হয়তোবা অনেক দিন পরে সেই পাকিস্তানে জিতে এসেছে ভাই। অনেক দিন পরে বাংলাদেশ এই ম্যাচটা জিততে চলেছে আপনার আছে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে। দ্বিতীয় টেস্টটা হয়তোবা জিততে পারে বাংলাদেশ, আর জিতার সম্ভাবনা 90%। মানে এমন একটা পরিস্থিতি 90% জিতার সম্ভাবনা হয়ে গেছে। কারণ আমাদের হচ্ছে যে ফাস্ট বোলার রানা, এই রানা এত ভালো বল করেছে। এই রানার সামনে কিন্তু ওয়েস্ট ইন্ডিজের ব্যাটসম্যানরা টিকতেই পারেনি, একদমই টিকতে পারেনি। এই রানার কারণেই কিন্তু জয়ের মুখ দেখতে যাচ্ছে বাংলাদেশ। হ্যাঁ, সত্যি কথা বলতে রানার কারণেই জয়ের মুখ দেখতে যাচ্ছে বাংলাদেশ। কারণ বোলাররাই ভালো করেছে, ব্যাটসম্যানরা কিন্তু ভাই কিচ্ছু করতে পারেনি ব্যাটসম্যানরা। তো যাই হোক, অনেকদিন পরে খুব ভালো লাগলো বাংলাদেশের বোলারদের খেলা থেকে। বোলাররা কিন্তু বরাবরই ভালো করে, ব্যাটসম্যানরা একদমই দুর্বল। লাস্ট মনে হয় 10টা ম্যাচ মানে ব্যাটসম্যানরা এত বাজে খেলছে, তা আছে আর বলা যাবে না। যাই হোক, বোলারদের জন্যই কিন্তু যেটুকু ভালো খেলছে বোলারদের জন্য। এই ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষেও কিন্তু বোলাররাই ভালো খেলছে। তো শেষমেশ এই ম্যাচটা জিততে চলেছে 90%। আশা রাখা যায় বাংলাদেশ নিশ্চিত এই ম্যাচটা জিতবে, নিশ্চিতভাবেই বলা যায়। কারণ যে এই মাঠে আপনার 200 রান চেঞ্জ করার মতন সম্ভব না, কোনো দেশ আজও পারবেও না আমার মনে হয়। কারণ ওই মাঠটাই দেখা গেল যে ব্যাটসম্যানরা কতটা আছে নিরুপায়। সেই জন্যই আশা রাখা যায় যে বাংলাদেশ এই ম্যাচটা জিতবে 90%।